আজকে তোমাদের একটা পনিরের প্রিপারেশন দেখাবো। তার জন্য আমি 200 গ্রামস পনির নিয়ে নিয়েছি। ওটাকে একটু স্লাইস করে কেটে নেব। পনিরের টুকরোগুলো আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার এতে একটু নুন, হলুদ আর কর্নফ্লাওয়ার মিশিয়ে দিলাম। এবার এটাকে মেখে 2-3 মিনিট রাখবো, যাতে করে নুন, হলুদ আর কর্নফ্লাওয়ারটা ভালো করে এর মধ্যে মিশে যায়। দেখতে হবে প্রত্যেকটা পনিরে যেন কর্নফ্লাওয়ার আর নুন হলুদ সুন্দরভাবে লেগে যায়। এবার গ্যাস অন করে প্যান বসিয়ে দিলাম। রান্নাটা সাদা তেলে হবে। আমি কিছুটা পরিমাণ সাদা তেল প্যানের মধ্যে নিয়ে নিলাম। একটু খুন্তির সাহায্যে ভালো করে প্যানটা নেড়ে নেবে, তা না হলে অনেক সময় পনিরের টুকরোগুলো এর মধ্যে আটকে যায়। সেজন্য প্যানটাকে একটু গরম তেলের সাথে নেড়ে নিয়ে তেল বেশ ভালো করে গরম হয়ে গেলে আমি পনিরের টুকরোগুলো ঢেলে দেব। এখন গ্যাসের আঁচটা আমি কমিয়ে দিয়েছি। এবার পনিরের টুকরোগুলো একটু করে হালকা ব্রাউন হলে তুলে দেব। এখন দেখতে পাচ্ছ পনিরগুলো সুন্দরভাবে ব্রাউন হয়ে গেছে। যেহেতু কর্নফ্লাওয়ার আছে তাই একটু স্টিকি হওয়ার সম্ভাবনা আছে। ওটা খুন্তির সাহায্যে ধীরে ধীরে পনিরগুলো ভাজা হয়ে গেছে, সুন্দরভাবে ব্রাউন হয়ে গেছে। এবার আমি তেলটাকে গড়িয়ে নেব একটুখানি, দিয়ে একটা বাসনে পনিরটা উঠিয়ে নেব। এবার কিছুটা পেঁয়াজ কুচি আমি একটু মোটা করে কেটেছি এইভাবে, এটাকে তেলের উপর দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিতে হবে। কিছুটা রসুন কুচি মিশিয়ে দিলাম। আবারও একটু পেঁয়াজ রসুন একসাথে নেড়ে নিলাম। এই পর্যায়ে আমি অল্প নুন দিয়ে দেব। একটু নেড়ে নিয়ে টমেটো কুচি কিছুটা দিয়ে দিলাম। পরে আমি টমেটো সস ব্যবহার করব এই রান্নায়। ও টমেটো বেশি দিও না। এবার কিছু সবজি অ্যাড করব। দিয়ে দিলাম কিছুটা গাজর কুচি। গাজর কুচি অ্যাড করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব, যাতে করে গাজরগুলো একটু নরম হয়ে যায়। এবার একটা বোল নিয়ে নিলাম। আজকে রান্নায় আমি একটা রেডিমেড মশলা ব্যবহার করছি, পনির চিলি মশলা মিক্স। আমি মশলাটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এবার কিছুটা জল দিয়ে মশলাটাকে গুলে নেব। এটা গুলে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। দেখতে হবে যেন কোনো লাম্পস এর মধ্যে না থাকে। মশলাটা সুন্দরভাবে জলের সাথে গুলে গেছে। এটাকে আমি সাইডে রাখছি। আমি ব্যবহার করেছি কিছু সসেস, সয়া সস, গ্রিন চিলি
সস আর টমেটো সস। অলরেডি আমি টমেটোর ব্যবহার কিছুটা করেছি, তাই টমেটো সস কম দেবে। এবার ঢাকনা খুলে সবজিটা আমি ভালো করে নেড়ে নেব। গাজর অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু আদা বাটা আর একটা গ্রিন চিলি দিয়ে দিলাম। ক্যাপসিকাম কুচি অ্যাড করে দিলাম। ভালো করে নেড়ে নিতে হবে। রান্নাটা মিডিয়াম ফ্লেমে করছি। এবার দিয়ে দিলাম সয়া সস, গ্রিন চিলি সস আর টমেটো সস। সব কিছু খুব ভালো করে নেড়ে নেব। ভেজে রাখা পনিরগুলো অ্যাড করে দিচ্ছি। পনির অ্যাড করে দিলাম। এবার সব কিছু ভালো করে নেড়ে চেড়ে আমি কিছুটা জল মিশিয়ে দেব। আবারও 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলাম। একটু লাল লঙ্কার গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো মিশিয়ে দিলাম। এখন আমি যে রেডিমেড মশলা জল দিয়ে গুলে রেখেছি সেটা এর মধ্যে মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেম বাড়ানো আছে। এবার মশলাটা মিশিয়ে আমি ভালো করে নেড়ে 2 মিনিট রেখে নামিয়ে নেব। এর মধ্যে কর্নফ্লাওয়ার মেলানো আছে, যার কারণে সবজিটা ঠিক হয়ে যাবে আর একটা সুন্দর ফ্লেভার আসবে মশলার। দেখতে পাচ্ছ সবজিটা একদম ঠিক হয়ে এসেছে। আজকের রান্না চাইনিজ স্টাইলের পনির উইথ ভেজিটেবল কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এটা একটা বাসনে নিয়ে নেব। এই রান্নাটা তোমরা চাইলে চপড স্প্রিং অনিয়ন দিয়ে গার্নিশ করতে পারো। আমার কাছে স্প্রিং অনিয়ন আজকে নেই, তাই জন্য আমি চপড করিয়েন্ডার লিফ দিয়ে এটাকে গার্নিশ করে দিলাম। খুব সুন্দর একটি চাইনিজ রেসিপি রেডি হয়ে গেছে, পনির উইথ ভেজিস। এই রান্নাটা খুব চটজলদি হয়ে যায়, একদমই ঝামেলা নেই, খেতেও ভালো লাগে। আর এটা তোমরা রুটি, পরোটা বা ভাত, পোলাওয়ের সাথেও